এটা কি আপনি দেখেছিলেন এই শুটিংটা? দেখলাম এই জায়গায় যে সবুজ ঘাসের মধ্যে সব দেশের বাইরের থেকে এসে দেশে অভিনন্দন জানাচ্ছে যে বাংলাদেশ আমার দেশ। রাজকুমার চলচ্চিত্রে কারা কারা অভিনয় করেছে, তাদেরকে আপনি বাস্তবে দেখেছেন, জি যদি সেই সম্পর্কে একটু ধারণা দিতেন আমাদেরকে। জি হ্যাঁ একটু- বলছি। হ্যাঁ, মানে কাকে কাকে দেখছেন আর কি বাস্তবে আপনি? শাকিব খান ভাই ছিল ওদের। সাকিব, জি এটা জি কোন জি জায়গায় ছিল এই কবরস্থান? এই জায়গাটা ছিল তিনটে কবর। তিনটা কবর ছিল, ওদের কার কার ছিল? দাদির উনি রাজকুমার চলচ্চিত্রের শুটিং স্পট দেখানোর জন্য আমরা এখন ফেরিতে অবস্থান করছি, হারিসাতে আছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো পাবনা জেলার। দর্শক, আমাদের যে ফেরিতে আমরা উঠেছি সেই ফেরিটা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। তো নদী শুকনো থাকার কারণে আমাদের সময় লাগতে পারে, আনুমানিক 2 ঘন্টার মতো লেগে যাবে আসলে ফেরি পাড়ি দিতে। আর ভাবলাম যে আমরা 2 ঘন্টা সময় ফেরিতে অপেক্ষা করব, তার মাঝে আপনাদেরকে ফেরির আশপাশের যে একটু সৌন্দর্য আছে, নদীর চারপাশের যে ভিউটা, সেটি একটু শেয়ার করলাম। আমাদেরও একটু ভালো লাগলো, আপনারাও একটু নদীর সৌন্দর্য দেখতে পারলেন। তো আমরা আসলে মূলত যাচ্ছি পাবনা জেলায় ফরিদপুর উপজেলাতে, যেখানে আসলে রাজকুমার চলচ্চিত্রের বিভিন্ন শুটিং স্পট হয়েছে। সেই শুটিং স্পটগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর ফেরিতে মূলত আমরা যাচ্ছি, যে ফেরিটা, এই ফেরিটা আসলে বেশি দিন হয়নি, নতুন একদম। তো নতুন থাকাকালীনে আসলে মোটামুটি ভালোই টেনে গিয়েছে। আর পুরান যে ফেরিগুলো আছে সেটিকে আমরা পিছনে ফেলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় বিখ্যাত একটি গ্রামের বাড়িতে। যেই গ্রামটিতে আপনারা আমার সামনে একটি গড় দেখতে পাচ্ছেন, সেটি একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি, সুলতান আহমেদের বাড়ি এটা। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আসলে তার মাধ্যমে আমরা জানব যে আসলে এই রাজকুমার চলচ্চিত্রের শুটিং স্পটগুলো একটা একটা করে ওনার মাধ্যমে আসলে আমরা জানতে চেষ্টা করব। আর দর্শক, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। যেহেতু উনি এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে আছেন, এই বাড়িতে উনি থাকেন, তাহলে উনি এই ছবির একজন প্রত্যক্ষদর্শী। যেহেতু ওনাকে কাছেই আমরা জিজ্ঞেস করব আর এক একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব ওনার মাধ্যমেই। তো রাজকুমার চলচ্চিত্রের শাকিব খান মূলত গ্রামের বাড়ি ছিল এটা। এই বাড়ি থেকে বিভিন্ন অঞ্চলে শুটিং স্পটগুলো করেছেন, সেটি এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটা শুটিং স্পট থাকবে এবং এই বাড়িটার আশপাশটাও আপনাদেরকে একটু দেখাবো। ভিউয়ার্স, আর কথা বলছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি। চলুন দর্শক, তাহলে এই যে বাড়িটা, এই বাড়িটা থেকে শুটিং হয়েছিল, এই বাড়িটা কি শুটিং এর কাজে ব্যবহার করা হয়েছে? জি এটা কি বলতে পারেন, আপনার স্মরণ আছে এটা? জি এটা বলতেন যদি। সুলতান আহমেদের শরীর বাড়ি, বুঝছেন? মানে এটা তো শাকিব খানের মানে সুলতান আহমেদের তো বাড়িটা, এটা ওনার নিজস্ব বাড়ি এটা। নিজস্ব। আর মানে সিনেমাতে যে অভিনয় করা হয়েছিল, এটা হলো কি বাড়িটা ব্যবহার করছিল? জি এটা মানে কার বাড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল? ওই শাকিব খানের শাকিব খানের বাড়ি বাড়ি। শাকিব খানের যে গ্রামের একটা বাড়ি ছিল, বাড়ি আছিল, দাদা দাদি দাদা দাদি, হ্যাঁ, বাপ, সবাই সবাই ওই বাড়িতেই থাকতো। বাড়ি, হ্যাঁ, এই হলো গ্রামের বাড়িটা। এটা হলো শাকিব খানের গ্রামের বাড়ি। জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে শাকিব খানের গ্রামের বাড়ি ছিল এটা, এখান থেকেই কয়েকটি শুটিং স্পট যে করা হয়েছে, এই বাড়িতে থেকেই এই শুটিংগুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এই রাজকুমার চলচ্চিত্রের আরেকটি শুটিং স্পট রয়েছে, যে শুটিং স্পটটি আপনারা ওই শাকিব খান আমেরিকা থেকে এসে বাবা ওই দাদা দাদির কবরস্থান জিয়ারত করেছিল, সেই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এক্স্যাক্টলি আমি তো চিনি না, আমি এক জলিল আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো যে আসলে কবরস্থানের যে জায়গাটি কোথায়, সেটি একটু দেখানোর জন্য। যে আঙ্কেল, এই সিনেমার যে কবরস্থান আছিল, যে শাকিব খান যে জিয়ারত করছিল এসে আমেরিকা থেকে, মানে কোন জায়গায় ছিল এই কবরস্থান? এই জায়গাটা ছিল তিনটা কবর ছিল। ওদের দাদির, উনের আম্মার, উনের বাপ, দাদা, ওই তিনজনের কবরস্থানই ছিল। দাদা, আম্মা আর হলো দাদি, মা, দাদি আর হলো দাদি, দাদি, মা মা আর দাদা। দাদা
আচ্ছা আচ্ছা। এই তিনটে। আর বাবা তো জীবিতই ছিল। হ্যাঁ, জীবিতই ছিল। ও আচ্ছা। বুঝছেন? তাহলে ভিউয়ার্স, ওনার প্রথমে যে যেখানে আসলে এই কৃত্রিম কবরস্থান ছিল সেটি এখন আর নেই, শুধু এই স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হচ্ছে বিশিষ্ট ব্যক্তির বাড়িটি যেখানে আসলে শাকিব খান ওখানে ছিল, সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই বাড়িটিতে শাকিব খান প্রায় 28 দিনের মতো ছিল এই বাড়িতে। এখন আমরা দ্বিতীয়বারের মতো আসলে আরেকটা শুটিং স্পট আছে যেখানে আমরা এখন যাচ্ছি, সেটি ওই যে দিঘিটার পূর্ব পাশে দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাশটা, ওই সেইখানে নিয়ে যাব। আসলে মূলত আরেকটি শুটিং স্পট এখানে রয়েছে। মূলত সেই জায়গায় শুটিং স্পটটা হয়েছিল একটা গ্রামীণ যে ফসলি যে জমি আছে, জমির উপরে সেই শুটিংটা হয়েছিল। সেই জায়গায় এখন আপনাদেরকে নিয়ে যাব আর ওই স্থানের শুটিং স্পটটা আপনাদেরকে দেখাবো। যে শুটিংটি আসলে মূলত করেছিল, যিনি প্রত্যক্ষদর্শী ছিল, সেই ভাইয়ের কাছে আমরা যাব। উনি আসলে নিয়ে যাচ্ছে, সেই ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর মূলত শাকিব খানের বাড়িতে মেন গেট দিয়ে প্রবেশ করার রাস্তা ছিল এটা। এই যে বট গাছের নিচে সামনে একটি গেট দেখতে পাচ্ছেন, সেই গেটটি দিয়েই আসলে মূলত এই বাড়িতে প্রবেশ করতো আমাদের রাজকুমার চলচ্চিত্রের কিং শাকিব খান। তো আমরা সেই জমিটার ঠিক কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছু দূরে আছে, তো সাথেই থাকুন আশা করি। আমি এর আগেও কয়েকটি ভিডিওতে দেখাইছি রাজকুমার চলচ্চিত্রের যে শুটিং স্পটগুলো, আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেও একটা শুটিং হয়েছিল। আমাদের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ, তিনি এই শুটিংটি এই জায়গায় করেছিলেন। আর যার জমিনের উপর শুটিংটা করেছিলেন সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কাছে যে একটা তথ্য ছিল জি। যে রাজকুমার চলচ্চিত্রের শুটিং আহমেদ শরীফ শক্তিমান অভিনেতা, তিনি নাকি এই জমিনের উপর একটা শুটিং করেছিলেন। জি। সেটা কি আপনি দেখেছিলেন এই শুটিংটা? দেখলাম এই জায়গায় এই যে সবুজ ঘাসের মধ্যে সব দেশের বাইরের থেকে আইসে দেশে অভিনন্দন জানাচ্ছে যে বাংলাদেশ আমার দেশ। বাংলাদেশ আমার দেশ, কোন দেশেতে আসছিল এটা কি বলছিল? আর ওটা তো তারা বুঝাইলো যে আমেরিকার আচ্ছা, যে সিনসিনারি আছে। জমিটার উপরে দাঁড়িয়ে আছি, এই জমিটা কি আপনারই এটা নাকি? জি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন ভাইয়া। আচ্ছা ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে গাছের যে জমিটা, এই জমিটাতে ঠিক আহমেদ শরীফের যে শুটিংটা হয়েছিল, সেই ভাইরাল জায়গাটি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। এই জায়গায় হয়েছিল ওই আহমেদ শরীফের শুটিং স্পটটা। ঠিক এই যে এই জমিটা এখন এই অবস্থায় আছে, আপনারা সিনেমাটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে রাজকুমার চলচ্চিত্রের বিভিন্ন শুটিং স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।